টপিকটা চালু করি। যারা উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের ক্লাসের মধ্যে যে টপিকটা নিয়ে আলোচনা করব মেইনলি হচ্ছে আমরা কিছু আমাদের রিজাল্ট প্রুফ বোর্ডের যতগুলো পিন আছে সবগুলা নিয়ে কাজ করলেও বিশেষ দুইটা পোর্শন নিয়ে আমরা এখনো কাজ করি নাই, যেটা হচ্ছে অ্যারে ইনপুট যেটাকে বলে। এই যে 6 পিনের যে অ্যারে আছে সেটা, এই অ্যারে ইনপুট নিয়ে কিন্তু আমরা কাজ করি নাই। আমি একটু রোটেট করি যাতে আমার দেখতে সুবিধা হয়। হুম, এই যে অ্যারে ইনপুট যেটা দেখতে পাচ্ছেন, এই অ্যারে ইনপুট নিয়ে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কাজ করা হয়নি, এবং আজকের ক্লাসে আমরা দেখবো যে কি এই যে এখানে যে অ্যারে ইনপুটটা আছে, অ্যারে ইনপুট নিয়ে আসলে কিভাবে কাজ করা হয় আর এটার মাধ্যমে আসলে আমরা কিভাবে সিগন্যালগুলোকে ম্যানিপুলেট করতে পারি। আমরা ইন ওয়ান এর মধ্যে ইনপুট ওয়ান এর মধ্যে যখনই একটা সিগন্যাল দিই, সেক্ষেত্রে এই যে এখানে যে রিলেটা আছে সেটা কন্ডাকশন অনুযায়ী সেটা কন্ডাক্ট করা হচ্ছে জিরোতে অথবা ওয়ানে। সেন্সর থেকে যদি সিগন্যাল জিরো আসে তাহলে 6 জিরোতে কাজ করে, আর সেন্সর থেকে সিগন্যাল যদি ওয়ান আসে তাহলে 6 1 অ্যাক্টিভ হয়ে যায়। তো এক কথাই হচ্ছে এখানে আমাদের ইন ওয়ান এর মধ্যে কয়টা পিন আছে? তিনটা পিন, একটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে জি, আর একটা হচ্ছে এস। মেইনলি বিসিসি গ্রাউন্ড এই দুটা বাদ দিয়ে সিগন্যালটা আসে কিন্তু এস পিন দিয়ে, এস পিন দিয়ে কিন্তু আসে। বিসিসি গ্রাউন্ড দেখেন এখানে সবার জন্য কমন, প্রত্যেক এখানে ইন ওয়ান ইন টু ইন থ্রি ইন ফোর যতগুলা সেগমেন্ট আছে সবগুলোর জন্য কিন্তু কমন কি বিসিসি গ্রাউন্ড, আর সিগন্যালটা কিন্তু ইন্ডিভিজুয়াল। তো ঠিক একই রকম এখানে এর ইনপুটের মধ্যেও কিন্তু বিজি মানে বিসিসি গ্রাউন্ড আছে। এর পরবর্তীতে সিডিবি, আমরা যদি উল্টা পাশ থেকে পড়ে আসি এ বি সিডি বা ডিসি, যাই হোক একটু উল্টাপাল্টা লেখা হয়েছে, কারণ আছে। তো এখন আমরা ইন ওয়ান ইন টু ইন থ্রি ইন ফোর এগুলার যে সিগন্যাল পিন গুলো আছে, আমরা যদি এরকম করি ইন ওয়ানের সিগন্যাল পিন, শুধুমাত্র সিগন্যাল পিন, নট এখানে তিনটা পিনই না, শুধুমাত্র সিগন্যাল পিনটা আমরা এই এখানে এর মধ্যে নিয়ে আসলাম। তাইলে হবে কি, আমি ইন ওয়ান এর মধ্যে একটা সিগন্যাল দেওয়া যায় কথা, ইন ওয়ান এর মধ্যে আমি একটা সিগন্যাল বা যে কোনো কিছুর মাধ্যমে একটা পাওয়ার দেওয়া যায় কথা বা একটা সিগন্যাল দেওয়া যায় কথা, সেম কথা হচ্ছে এ বিন্দুতে, এ পয়েন্ট যেটা আছে বা এ টার্মিনাল যেটা আছে সেটাতে সিগন্যাল দেওয়া কিন্তু একই কথা। কারণ কি, এই দুইটা টার্মিনাল কিন্তু একই, দুইটা পোর্ট একই। তো ঠিক সেম এস ইন টু যেটা আছে সেটার যেটা সিগন্যাল পিন আছে সেটাও কিন্তু বিতে। ওকে, সিগন্যাল 4 যেটা আছে সেটা কাজ করা হচ্ছে ডি তে, এবং সিগন্যাল 3 যেটা আছে সেটা কাজ করে সি তে। তো এক কথায় এখানে ভিজি, এখানেও আছে ভিজি, আর যতগুলো সিগন্যাল আছে সবগুলো এই চারটা সিগন্যালে আলাদা হয়ে গেছে। তো এরকম আলাদা করে সিগন্যাল গুলো আসলে আমরা কোত্থেকে দিতে পারি, বা কেন আমরা এরকম কাজটা করেছি, বা কেন আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব, কাজ করলে আমাদের উপকারিতাটা কি হবে। যেমন এখানে এখানে যতগুলো সেন্সর আছে সবগুলা সেন্সরে কিন্তু 3 পিন করে আসা। তো এরকম করে যদি আমরা চারটা সেন্সর বা একটা যে কোনো একটা মাইক্রো কন্ট্রোলার থেকে যদি আমরা সিগন্যাল নিয়ে আসতে যাই, প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের কয়টা একটা সিগন্যালের জন্য তিনটা করে আমাদের কি লাগতেছে, তারা লাগতেছে। তো আমরা যদি এরকমটা করি শুধুমাত্র বিসিসি গ্রাউন্ডে থাক, আর প্রত্যেকটার জন্য আলাদা একটা একটা পিন আমরা নিয়ে আসলাম, সেই সিগন্যালটাকে অনেকগুলা সিগন্যাল যখন একসাথে আসে তখন আমরা সেটাকে বলি অ্যারে টাইপের সিগন্যাল। মানে হচ্ছে অনেকগুলা সমাবেশ, সমাবেশ আকারে যদি কোনো সিগন্যাল আসে তখন সেটাকে অ্যারে বা সমাবেশ সিগন্যাল বলে থাকে। তো এখানেও সিগন্যাল একসাথে কয়টা নিয়ে আসতে পারি? চারটা। এই চারটা সিগন্যাল দিয়ে আমরা চারটা রিলেকে অপারেট করে চারটা সিগন্যাল অনুযায়ী কি কাজ করতে পারবো, ম্যানিপুলেশনের কাজটা করতে পারবো। তো ইন ওয়ানে যদি আমি সিগন্যাল দিই সেই অনুযায়ী যেরকম প্রথম রিলেটা অপারেট হয় এবং সিগন্যাল ওয়ান এবং জিরো অনুযায়ী আমরা কাজ করতে পারি, সেম এস আমি এ বিন্দুতে বা এ পয়েন্টে বা এ টার্মিনালে যদি কোনো কারণে একটা সিগন্যাল দিতে পারি, অপারেট হবে 1 নাম্বার যেটা রিলে আছে সেটা। ঠিক একই রকম বি এর ক্ষেত্রে দ্বিতীয়টা, সি এর ক্ষেত্রে তৃতীয়টা, এবং ডি এর ক্ষেত্রে লাস্টের চতুর্থটা কাজ করবে। তো আমরা যেরকম সিগন্যাল ওয়ান দিলে সিক ওয়ান দিয়ে আমরা পাওয়ার নিতাম, সিগন্যাল জিরো দিলে সিক জিরো দিয়ে পাওয়ার নিতাম, এবং আমাদের যে এলইডি গুলো আছে এলইডি দিয়ে আমরা ঠিকই তাদেরকে আইডেন্টিফাই করতে পারতাম যে কি এই সিগন্যালটা আসলে এদিক দিয়ে যাচ্ছে বা সিগন্যালটা ওদিক দিয়ে যাচ্ছে। ঠিক একই রকম এখানে যেখান থেকে সিগন্যাল গুলো আসুক আমরা ঠিকই আইডেন্টিফাই করতে পারতাম। এর পরবর্তীতে যাই আমরা। আহ ওকে, এর পরবর্তীতে আমরা আরেকটা যদি হিসাব করি, আমরা এখানে ভিজিএস এটার জন্য সেন্সর থেকে যে সিগন্যাল গুলা নিয়ে আসতাম সেগুলা কোত্থেকে, সেন্সর থেকে যে সিগন্যাল গুলা নিয়ে আসতাম মেইনলি আমরা নিয়ে আসতাম কোন একটা সেন্সর থেকে যেখানে 3 পিনের কানেক্টর আছে। তো আজকে আমরা একটা
নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমরা এতদিন তো অটোমেটিক ভাবে কন্ট্রোল করেছি। অটোমেটিক ভাবে কন্ট্রোল করেছি। আজকে আমরা একটু হিসাব করব যে কি ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে। ম্যানুয়াল কন্ট্রোল বলতে কি? আমরা সরাসরি যেরকম সুইচ অন করে অফ করে কাজ করি সেটাকেই বলা হয় যে কি এক্সাক্টলি ম্যানুয়াল কন্ট্রোলিং। তো আমাদের গুরুরা যেটা আমাদেরকে শিখিয়ে গেছে, আমিও বরাবরের মতো আপনাদেরকে সেটাই বলে যাব। যে বিষয়টা হচ্ছে আমরা পুরা সিস্টেমের কন্ট্রোলিং পার্ট যেটা আছে সেটা কখনোই অটোমেটিক সিস্টেমকে পুরাটাই দিয়ে দিব না। আমরা অটোমেটিক সিস্টেমকে পুরোটাই দায়িত্ব দিয়ে দিব না। পাওয়ারটা রাখবো। পাওয়ার বলতে অ্যাটর্নি পাওয়ার যেটাকে বলে সুপ্রিম পাওয়ার, আমরা কিন্তু নিজেদের হাতেই রাখবো, যেটাকে বলা হয় ম্যানুয়াল কন্ট্রোলিং। কারণ কি, যদি আমি সম্পূর্ণটাই সিস্টেমটা মনে করলাম যে কি আমার পুরো বাড়ির সিস্টেমটা যদি আমি অটোমেটিক করে দিই, তাহলে অটোমেটিকের মধ্যে যে রুলসটা আছে সেই রুলস অনুযায়ী কিন্তু আমার চলতে হবে। কোনো কারণে যদি সেখানে কোনো রকমের বাধা চলে আসে বা কোনো কারণে এই পরিবেশের কোনো রকমের পরিবর্তন চলে আসে, তখন কিন্তু এই সেন্সর বা অটোমেটিক সিস্টেম গুলা তাদের সিগন্যাল অনুযায়ী কাজ করবে। আমার কোনো একটা নতুন করে ডিসিশন যেটা দিব সেটা অনুযায়ী কাজ করবে না। দ্যাটস ওয়াই ইমার্জেন্সি ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ম্যানুয়াল কন্ট্রোলিংটা রাখতে হয়। তো ম্যানুয়াল কন্ট্রোল করার জন্য আমরা বাসাবাড়িতেও ইউজ করি ২ টাইপের সুইচ, ২ টাইপের কন্ডাক্টিং ডিভাইস ইউজ করি। তার মধ্যে একটাকে বলা হয় সুইচ, আরেকটাকে বলা হয় বাটন। তো বাটন এবং সুইচের মধ্যে যদি আমরা পার্থক্যটা নিতে চাই, আমি একটু নেক্সটে যাই। এক্সাক্টলি। এই জায়গাতে দেখেন, এই যে সুইচ যেটা আছে এখানেও কিন্তু 6 পিনের একটা জেএসটি আছে। 6 পিনের জেএসটি, এগুলা পোর্ট গুলাকে বলা হয় 6 পিন। 6 পিন জেএসটি এখানে ইউজের প্রতিও আছে 6 পিনের জেএসটি। ওকে? তো এই 6 পিনের জেএসটির সাথে এই 6 পিনের জেএসটি কানেক্ট করার জন্য আমরা কি ইউজ করি? আমরা সিম্পল ভাবে ইউজ করব হচ্ছে 6 পিনের জেএসটি কেবল, যেটা আপনাদের সবার হাতে আছে। 6 পিনের জেএসটি কেবল আপনাদের সবার হাতে আছে। তো 6 পিনের জেএসটি কেবল দিয়ে আমরা খুব ইজিলি বসায় দিতে পারবো। এখানে আসলে নতুন ভাবে বলার কিছু নেই। আমরা 3 পিনের জেএসটি কানেক্টর যেভাবে বসিয়েছি অবিকলভাবে এভাবে বসায় দিব। তবে এখন একটু জানার বিষয় হচ্ছে, এখানে এই যে সুইচ দেখতে পাচ্ছি, বাটন দেখতে পাচ্ছি, এক্সাক্টলি সুইচ কোনগুলা, বাটন কোনগুলা, আর এটা দ্বারা যদি আমরা কোন রকমের অপারেশন করতে যাই বা কাজ করতে যাই, তখন আমরা আসলে কোন কোন সিস্টেমটা ফলো করব। এক্সাক্টলি এখানে স্টিল বা কালো রকমের যেগুলো দেখা যাচ্ছে, স্টিল এবং কালোর কম্বিনেশনে যে একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এখানে 4টা কম্পোনেন্ট আছে। এই 4টা কম্পোনেন্টের নাম হচ্ছে বাটন। বাটন বাটন এবং সুইচের মধ্যে পার্থক্য আছে। বাটন হচ্ছে আমরা যতক্ষণ এই বাটনটাকে চেপে ধরবো ততক্ষণ যাবত সে সিগন্যাল 1 দিবে বা কন্ডাক্ট করে রাখবে। আমরা কন্ডাক্টিং সিস্টেমটাকে এভাবেই বলতেছি যে সে পাওয়ার দিবে বা সে একটা ভোল্টেজ দিবে। আর তার মানে আমরা বুঝে নিব যে কি, সে একটা সিগন্যাল প্রদান করতেছে, যেটাকে আমরা সিগন্যাল 1 বলি। তো আমি যতক্ষণ যাবত বাটনটাকে প্রেস করে রাখবো ততক্ষণ যাবত সে কি দিবে? সিগন্যাল 1 দিবে। বাটনটা তুলে ফেলবো, সিগন্যাল 0 দিবে। ওকে? এর পরবর্তীতে এরকম এখানে বাটন আছে কয়টা? 4টা বাটন। বাটন চেপে ধরলে যতক্ষণ পর্যন্ত আমি চেপে ধরবো ততক্ষণ পর্যন্ত সিগন্যাল 1 দিবে, আনলেস সিগন্যাল 0 দিবে। কিন্তু সুইচের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। সুইচের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আমি সুইচটাকে যদি একবার ক্লিক করি, একবার চাপ দিই, ১ম এ যাবে সিগন্যাল 1, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি সিগন্যাল 1 যাবে। আবার দ্বিতীয়বার যখন আমি আবার চাপ দিব, সিগন্যাল যাবে 0, মানে হচ্ছে একবার অফ হবে আরেকবার অন হবে। তো সিগন্যাল 1 যাচ্ছে নাকি 0 যাচ্ছে সেটা দেখার জন্য এটা পাশে এলইডি আছে। এলইডি দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারবো। এলইডি দিয়ে আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারবো যে সিগন্যাল 1 যাচ্ছে নাকি 0 যাচ্ছে। কারণ সিগন্যাল 1 গেলে এই পোরশন থেকে, মানে হচ্ছে বিটিএন 3, বিটিএন 3 পোরশন থেকে যদি কোনো একটা সিগন্যাল যায়, তাহলে এই বাতিটা জ্বলে থাকবে। সেইম এজ সবগুলাই। 1 এর ক্ষেত্রেও যা, 2 এর ক্ষেত্রেও যা, 3 এর ক্ষেত্রেও যা, 4 এর ক্ষেত্রেও তা। সবগুলোর ক্ষেত্রে সেম। এটাতে যদি আমরা বাটন অপারেশন করতে যাই, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সিগন্যাল 1, সিগন্যাল 1 এর প্রায়োরিটি সিগন্যাল 0 চাইতে বেশি। আমাদেরকে মনে রাখতে হবে সিগন্যাল 1 এর প্রায়োরিটি অবশ্যই সিগন্যাল 0 চাইতে বেশি। তো এখন যদি কোনো সুইচে কন্টিনিউয়াসলি সিগন্যাল 1 দিতে থাকে, আমি যখন একবার প্রেস করব সে কিন্তু কন্টিনিউয়াসলি সুইচ অন হয়ে যাবে এবং কন্টিনিউয়াসলি সিগন্যাল 1 দিতেই থাকবে। তো আমি যদি বাটনের মাধ্যমে সিগন্যাল 0 দিতে চাই, এটার পাশে তো আবার আরেকটা বাটন, তাকে যদি আমি চাপ দিই, সে 1 দিবে, না চাপ দিলে কিন্তু 0 দিবে। তো যার কারণে আমি যখন বাটন সুইচটা প্রেস করব তখন সে সিগন্যালটা কি দিচ্ছে? 1 দিচ্ছে। তখন আমি আমার বাটনে 0 দিলেও আসলে কাজ করবে না। এক্সাক্টলি আমার যদি বাটন অপারেশন করতে হয়, বাটন দিয়ে যদি অপারেশন করতে হয়, অবশ্যই সুইচের মাধ্যমে তাকে কি করে ফেলতে হবে? 0 করে ফেলতে হবে। সুইচটা যদি অন অবস্থায়ও থাকে তাকে আমার 0 করে ফেলতে হবে।
তো 0 আছে নাকি অন আছে বোঝার জন্য এখানে সহায়ক কি আছে? এলইডি আছে। আমরা যদি বাটন দিয়ে কাজ করতে চাই, আবারও বলছি, আমরা যদি বাটন দিয়ে অপারেশন করতে চাই, সেক্ষেত্রে এটার পাশে যে বাতিটা আছে সেটা বন্ধ রাখতে হবে। সিম্পল ভাষা হচ্ছে এটা, বন্ধ থাকতে হবে। তাতে করে বোঝা যাবে যে কি আমার সুইচ থেকে কোন রকমের পাওয়ার যাচ্ছে না। যদি সুইচ থেকে পাওয়ার যায়, সে বাতিটা যেহেতু জ্বলবে, তার মানে সুইচটা আরেকবার টিপ দিয়ে আমরা বন্ধ করে দিব। তখন আমরা ম্যানুয়াল অপারেশনটা করতে পারবো। আপনাদেরকে ছোট একটা টাস্ক দিচ্ছি এই সুইচ বোর্ডের উপরে, সেটা হচ্ছে আ আমরা হ্যাঁ, এই ইজিয়ার আ প্রো দিয়ে কি করেছি আমরা? আ বাজার বাজিয়েছি, ফ্যান চালিয়েছি, সরি, আ বাজার বাজিয়েছি, লাইট জ্বালিয়েছি ২ টা, পাম্প চালিয়েছি একটা। গত ক্লাসের মধ্যেও আমরা একটা অটো ইরিগেশন সিস্টেম করেছিলাম। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে যেকোনো ২ টা আ পোরশন নিবেন। যেকোনো ২ টা বা যেকোনো ৪, আপনাদের ইচ্ছা হলে ৪ টাই নিবেন। ইচ্ছে হলে আপনাদের ৪ টা নিবেন। আজকের ক্লাসটা একটু মোস্ট ইম্পোর্টেন্ট, কারণ কি লাস্টে যেটা আ যে একটা ডিভাইসের কথা বলব, সেখানে একটা হার্মফুল ডিভাইস কিন্তু আপনাদের কাছে আছে, যেটা আপনাদের মাইক্রো কন্ট্রোলারটা নষ্ট করে ফেলতে পারে। তো সেই হার্মফুল ডিভাইসটাও যেন আপনারা কেয়ারফুলি ইউজ করেন। কিভাবে ইউজ করবেন সেটা দেখাই দিব। তো এখন বিষয় হচ্ছে, আমরা সুইচ বোর্ডের মাধ্যমে যখনই সিগন্যালটা 1 আসবে, সাথে ওই পোরশনের মানে সাপোজ আমি 1 এর মধ্যে সিগন্যাল দিলাম, ১ নাম্বার পোরশনের সিগন্যাল 1 চলে গেল। আমরা ম্যানুয়ালি ২ টা লাইট জ্বালাবো, একটা বাজার বাজায় দেখব শুধুমাত্র। ম্যানুয়ালি সুইচ বোর্ডের মাধ্যমে বা আ সুইচ বোর্ডের যে সুইচ আছে সেটার মাধ্যমে, অথবা বাটনের মাধ্যমে আমরা ম্যানুয়ালি লাইট জ্বালিয়ে দেখব, আ বাজার বাজিয়ে দেখব। এটা হয়তোবা আপনাদের ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টটা খুব সিলি মনে হতে পারে। কারণ কি আমরা সেন্সর নিয়ে যেখানে কাজ করছি, ভারী কিছু সেন্সর নিয়ে যেখানে কাজ করছি, সেখানে সুইচ বোর্ডের মাধ্যমে কন্ট্রোলিং আমাদের জন্য আসলে কোন রকমের ব্যাপারে হবে না। তো কিন্তু এটা দরকার আছে। কারণ কি এই যে ছোট পিনগুলার মাধ্যমে যে আমরা আলাদা রিলে অপারেট করতেছি, এটা কিন্তু আমাদের 2nd স্টেজের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে? কারণ কি 2nd স্টেজে আমরা এরকম একটা সিগন্যাল দিব না। আমরা অ্যারে টাইপের অনেকগুলো সিগন্যাল একসাথে দিব। দ্যাটস ওয়াই আমাদের এই অ্যারে সিগন্যাল গুলা অবশ্যই প্রয়োজন হবে। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্টটা কি আশা করি বুঝতে পারছেন? যে এখানে আমরা আউটপুটের মধ্যে যে লোড গুলা দিব, সেগুলো আমরা সুইচ বোর্ড দিয়ে অপারেট করব। এবং সেটা আপনারা কোনো আপনাদের যে মডেল হোম আছে সেখানে ইনস্টল করবেন এবং সুইচ বোর্ডটা শুধুমাত্র বাইরে রাখবেন। ওখানে দেখাবেন যে ভিতরে আমার বাতির জন্য সুইচ দিয়েছি, ভিতরে বাতি জ্বলতেছে। ভিতরে একটা আ লাইট আ বাজার দিয়েছি, বাজার বাজতেছে। একটা কালার ল্যাম্প দিয়েছি, কালার ল্যাম্পটা জ্বলতেছে। সিম্পল এটুকুই। এর চাইতে বেশি কিছুর দরকার হবে না। তবে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে এই ইজিকম মিনি। হয়তোবা আপনাদের কালারটা চেঞ্জ হতে পারে। হলুদ কালার হতে পারে বা কালো কালার হতে পারে, ডাজন্ট ম্যাটার। তবে এটার কিছু কাজ আছে। আমরা এতক্ষণ যাবৎ যেটা এখানে দেখেছি সেটা হচ্ছে তারযুক্ত। তারের মাধ্যমে আমরা কি করেছি যে আ আমাদের যে আ মডেল হোম আছে সেখানে আমরা কি করব? বাতি জ্বালায় দেখব বা বাজার বাজাবো। মডেল হোমের ভিতরে। অবশ্যই মনে রাখবেন এটা মডেল হোমের ভিতরেই করতে হবে। তো এখন বিষয় হচ্ছে, এই যে এটা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আমাদের তারের দৈর্ঘ্য যতটুকু, ওটুকু রেঞ্জের মধ্যে কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে কি আ মোবাইলের মাধ্যমে আমাদের যে লাইট গুলা আছে বা আমাদের যে বাজারটা আছে সেটা আমি কন্ট্রোল করব। আমি পাম্পের কথা বলছি না, শুধুমাত্র পাম্পটা ইগনোর করতেছি। খেয়াল করেন, আমি পাম্প ইগনোর করে কথা বলছি। আপনারা পাম্প আপাতত ইউজ করবেন না। এই সুইচ বোর্ডের ক্ষেত্রে না। এই যে ইজিকম মিনি যেটা আছে সেটার ক্ষেত্রে আপনারা পাম্প ইউজ করবেন না। কারণ কি পাম্পটা হচ্ছে একটা মোটর, এবং এখান থেকে এই ছোট একটা পাম্প থেকে যে পরিমাণে ফিডব্যাক নয়েজ আসে, সেই নয়েজ এর কারণে আমাদের এই মাইক্রো কন্ট্রোলারটা, এখানে যে মাইক্রো কন্ট্রোলার আসে সেটা নষ্ট করে ফেলে। তো শুধু নষ্ট করে ফেললে আমাদের আ মোটামুটি ৳৪ থেকে ৳৫০০ একটা ডিভাইস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো মোস্ট কেয়ারফুল। এখন ক্লাস চলতেছে। আমরা যদি ইয়া থেকে শুরু করি, ৩৫ থেকে শুরু করি। এখন মোটামুটি ১৬ মিনিটের মাথায় যে ডিক্লারেশনটা সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে ইজিকম মিনি দিয়ে আপনারা পাম্প চালালে ইজিকম মিনি নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবার মতো পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই পাম্প চালাবেন না। কারণ এই পাম্প থেকে প্রচুর পরিমাণে ফিডব্যাক নয়েজ আসে, যেটার জন্য আমাদের অপ্টো কাপলার বেস কিছু রিলের দরকার হয়। তো অপ্টো কাপলার কি, রিলে কি, বা রিলে তো জানেন, অপ্টো কাপলার বেস কি সেটা আমরা একটু 2nd স্টেজে যখন যাব তখনই বুঝতে পারবো। অপ্টো কাপলার কেন আমরা ইউজ করব। তো যাই হোক, এখন এটার অপারেশনটা যদি আমরা জানতে চাই, এটা হচ্ছে মেইনলি মোবাইলের সাথে কোলাবোরেশন করার জন্য একটা ডিভাইস। মোবাইলের সাথে কোলাবোরেশন করবে এটা। তো আমরা এটাতে যেরকম তার দিয়ে সুইচিং করেছি, এই যে সুইচ দেখতে পাচ্ছেন, বাটন দেখতে পাচ্ছেন,
ঠিক সেম বাটন এবং সুইচগুলো আমাদের কোথায় আছে? মোবাইলে আছে। তো মোবাইল থেকে সিগন্যালটা আমার কোথায় পাঠায় দিতে হবে? এই ইজের প্রোতে পাঠায় দিতে হবে। কিন্তু ইজের প্রোতে কোন রকমের রিসিভার নেই। আমার মোবাইলটা হচ্ছে ট্রান্সমিটার, যে হচ্ছে পাওয়ার, যে হচ্ছে সিগন্যাল দেয়। কিন্তু এইখানে আমাদের ইজের প্রো যে সিগন্যালটা রিসিভ করবে, সেই রিসিভারটা কে? সেই রিসিভারটা হচ্ছে এই ইজিকম মিনিটা। তো ইজিকম মিনিও ঠিক একেই। এখানে যেরকম 6 পিনের জেএসটি আছে, ইজিকম মিনিতেও ঠিক এরকম 6 পিনের জেএসটি আছে। তো এই 6 পিনের জেএসটি দিয়ে, তার দিয়ে আপনি এটার সাথে লাগাই দিবেন। এরপরে আপনি দূর থেকেও চাইলে কন্ট্রোল করতে পারবেন। তো দূর থেকে কন্ট্রোল করার ক্ষেত্রে মানে হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি যেগুলো আছে, তার মধ্যে ব্লুটুথ কানেকশন আছে, আরএফ প্রযুক্তি আছে, তারপরে হচ্ছে ইনফ্রারেড মানে লাইট প্রযুক্তি আছে, আর হচ্ছে ওয়াইফাই, ওয়্যারলেস ফিডেলিটি সিস্টেমটাও আছে। তো আমরা ওয়্যারলেস ফিডেলিটি যেটা আছে সেটা ইউজ করব। সবচেয়ে লো কস্টের মধ্যে ওয়্যারলেস ফিডেলিটিটাই আসে। তো যার কারণে আমরা ওয়্যারলেস ফিডেলিটিটা ইউজ করব, মানে হচ্ছে ওয়াইফাই প্রযুক্তিটা ইউজ করব। এখানে এই যে ছোট একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ESP01, এই টাইপের মডিউল, এবং এটা নিজে একটা রাউটার। আমাদের ঘরের মধ্যে রাউটার যেরকম আছে, এটাও ঠিক অবিকল নিজেও একটা রাউটারের মতো কাজ করতে পারে। তো আমি যদি একটা, সাপোজ আমাদের আহ, বাড়িতে বা কোনো একটা বাসায় গিয়ে যদি আমি আহ, তাদের বাসার ওয়াইফাই এর কানেকশনের সাথে বা কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে যদি ওয়াইফাই এর সাথে কানেক্ট হতে যাই, তাহলে আমার কি লাগবে? সেখানকার ওয়াইফাই এর রাউটারের নাম কি এবং সেটার পাসওয়ার্ড কত, এই দুইটা জিনিস কিন্তু লাগে। তো এটাও যেহেতু রাউটার, এটার সাথে কানেক্ট হতে গেলে আমার থেকে তো একটা কি লাগবে? আইডি লাগবে এবং পাসওয়ার্ড লাগবে। এই রাউটারটার নাম কি? এই রাউটারটার নাম হচ্ছে ইজি কম মিনি, অথবা ইএসপি সামথিং এরকম কিছু একটা লিখে থাকতে পারে। হয় ইজি কম মিনি থাকবে, না হলে ইএসপি কিছু একটা লিখা থাকবে। এটার পাসওয়ার্ডটা কত? এটার নাম ইজিকম মিনি, কমনলি থাকবে ইজিকম মিনি, হয়তোবা কোনো কোনো মোবাইলে এই ইএসপি যেহেতু আছে, এটা মডিউলটার নাম যেহেতু ইএসপি, হয়তোবা ইএসপিও থাকতে পারে, ইএসপি দিয়ে কোনো একটা ডিজিট থাকতে পারে। তো এটার পাসওয়ার্ডটা কত? পাসওয়ার্ডটা হচ্ছে 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 8 পর্যন্ত এটার ডিফল্ট পাসওয়ার্ড। তো এটাতে যখন আমরা কানেক্ট হব, তার মানে হচ্ছে আমাদের ঘরের মধ্যে যেরকম রাউটারের সাথে কানেক্ট হই, সেরকম একটা রাউটারের সাথে কানেক্ট হব। কিন্তু আমাদের বাসা বাড়িতে যে রাউটার গুলো আছে বা অফিসে যে রাউটার গুলো আছে, সেগুলো তো ইন্টারনেট কানেক্টেড। বাট এটা কোনো ইন্টারনেট কানেক্টেড না। এটা কোনো ইন্টারনেট কানেক্টেড না, দ্যাটস ওয়াই আপনাদের মোবাইলে নো ইন্টারনেট দেখাবে। কানেক্টেড হবে কিন্তু নো ইন্টারনেট। কারণ কি, এখানে কোনো ইন্টারনেটে নেই, শুধুমাত্র ওয়্যারলেস এর মাধ্যমে আমরা সিগন্যালটা পাঠাবো কোথায়? আমাদের এই ESP01 নামের যে রাউটারটা আছে, সেই রাউটারে আমরা পাঠাবো। তো রাউটারে যে পাঠাবো, সিগন্যালটা যে পাঠাবো, অ্যাজ ওয়েল এজ আমরা আহ, এখানে সুইচবোর্ড যেরকম 4টা কন্ট্রোল করবে, এটাও ঠিক 4টাই কন্ট্রোল করবে। তো আমরা কোন অ্যাপ দিয়ে আসলে কন্ট্রোল করব? আমরা কোন অ্যাপ দিয়ে কন্ট্রোল করব, তার আগে আমার থেকে কিছু শর্ত মেনে এই ইজিকো মিনিটা ইনস্টল করতে হবে। তো শর্তগুলো কি কি? প্রথম শর্ত হচ্ছে, একটু শর্তগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত হচ্ছে 1 নাম্বার, প্রথমত কন্ডিশন হচ্ছে সকল প্রকারের ডাটা কানেকশন অফ করতে হবে। সকল প্রকারের ডাটা কানেকশন অফ করে দিতে হবে। অফ করে দিতে হবে বলতে কিরকম? যে সাপোজ আমার মোবাইল ইন্টারনেট কানেক্টেড আছে, মোবাইলের ডাটা কানেকশন অন আছে, বন্ধ করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি কোনো একটা ঘরের মধ্যে বা ঘরের বাইরে হোক বা অফিসে হোক, যেখানেই আপনি থাকেন, আপনি অবশ্যই কোনো না কোনো একটা রাউটারের অধীনে আছেন। যদি আপনি ওয়াইফাই রাউটার চালান, সেক্ষেত্রে কোনো না কোনো একটা রাউটারের অধীনে আছেন, সেটা অবশ্যই অটো রিকানেক্ট করা আছে। মানে আপনি ওয়াইফাই অন করলে সাথে 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 সেটা কিন্তু অটো রিকানেক্ট অন হয়ে যাচ্ছে। আপনি আপনার ঘরের যেটা রাউটার আছে, সেটার সাথে যে অটো রিকানেক্ট, পাসওয়ার্ড পাল্টাতে হবে না। আপনার শুধুমাত্র অটো রিকানেক্টটা বন্ধ করে দিতে হবে। ওকে, এটা গেল। এর পরবর্তীতে 3 নাম্বার যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে
আপনি ওয়াইফাই অন করবেন। ইজিকম মিনি নামের যে রাউটারটা আছে, সেই রাউটারটা সিলেক্ট করবেন। ৪ নাম্বারে যেটা আছে পাসওয়ার্ড। ওকে? এটুকুই কিন্তু আপনার কাজ শেষ। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কাজ শেষ এবং এর পরবর্তী ৫ নাম্বার যে কাজটা আছে, ৫ নাম্বার কাজটা হচ্ছে এটা হচ্ছে মোবাইলটাকে সেটআপ করা। এখন যেটা দেখালাম সেটা এতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে মোবাইলে সেটআপ। তো মোবাইলে সেটআপের আগে আমি তো আমার ভয়েস যেহেতু শুনতে পাচ্ছি, তাহলে তো আপনার মোবাইলে আপনার ডিভাইসে সমস্যা আছে। ঠিক করে ফেলেন। যেহেতু ভয়েস শুনতেছেন না বলেও তো লাভ নেই। আচ্ছা যাই হোক, হার্ডওয়্যার সেটআপ। হার্ডওয়্যার সেটআপের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে প্রথমত ৬ পিনের জাম্পার দিয়ে ইজিআর প্রো এবং ইজি কম মিনি কানেক্ট করে পাওয়ার সংযোগ দিতে হবে। এটুকুই। হার্ডওয়্যার সেটআপ শুধুমাত্র এটুকু হার্ডওয়্যার সেটআপটা করার পরবর্তীতে মোবাইল সেটআপটা করবেন। ১ম এ আপনারা হার্ডওয়্যার সেটআপ করবেন। এর পরবর্তীতে আপনি মোবাইল সেটআপটা করার পরবর্তীতেই কাজটা করবেন। এখন যদি আপনারা কাজটা করতে যান, ডাইরেক্টলি ক্লাস থেকে বের হয়ে যাবেন। আমার বের করতে হবে না, আপনি বের হয়ে যাবেন। কারণ কি? সকল প্রকার ডাটা কানেকশন অফ করতে হবে। আমি আপনার সাথে কানেক্ট হয়েছি কিন্তু ডাটার মাধ্যমে। দ্যাটস ওয়াই আপনি যদি এখন ট্রাই করেন সেক্ষেত্রে অফ হয়ে যাবে। ক্লাসটাই অফ হয়ে যাবে। তো এই যে এখানে যে প্রসিডিউর গুলা দিচ্ছি, সেই প্রসিডিউর অনুযায়ী যদি আপনারা ফরওয়ার্ড হন, তাহলে যেটা দেখবেন আমি আপাতত এটা আপনারা একটা স্ক্রিনশট তুলে নিন। সকলে একটু স্ক্রিনশট তুলে নিন। ওকে আমি আ মোবাইল থেকে একটু করে দেখব। স্টপ শেয়ার। ওকে, ইজিয়ার স্টাডি লাইট। হ্যাঁ, দেখেন এই জায়গাতে সুইচ, মোটর, রোবট। আমরা যে রোবট অপারেট করব সেই রোবটের জন্য এখানে কিন্তু এই যে আ গিয়ার সিস্টেমও আছে। এটা এখন না, সামনের আগামী ক্লাসে। ইভেন আমরা যে রোবটের চেসিসটা যে ইনস্টল করব বা রান করব সেটার জন্য এখানে সামনে পিছনে এটা চেক করার ফরম্যাটটাও এখানে আ দেওয়া আছে। এরপরে যেটা সুইচ আছে, দেখেন এখানে আমরা যদিওবা এখানে ৮ টা সুইচ দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের লাগবে কয়টা? ৪ টা। ১ম ৪ টাই লাগবে। বাকি যে ৪ টা আছে সেগুলো হচ্ছে আমরা যেহেতু ছোট মিনিটা ইউজ করতেছি সেজন্য মাত্র ৪ টা আছে। যেটা মেগা আছে সেখানে ৮ টা বা এর চাইতে বড় যেটা আছে সেটাতে ১৬ টা আছে। তো ৮ টা পর্যন্ত এখানে প্রেফার করে এখানে এই যে অফ অন করলে অন হয়ে যাবে, অফ করলে অফ হয়ে যাবে। হয়তোবা ইন্টারনেটের যেহেতু ওয়্যারলেস এর মাধ্যমে যাচ্ছে সেক্ষেত্রে একটু করে টাইম কনজিউম হতে পারে। মনে রাখবেন এই যে অন অফ করতেছেন সেগুলা ওয়্যারলেস এর মাধ্যমে যাচ্ছে, একটু টাইম ডিলে হতে পারে। অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনারা পাম্প চালাবেন না। পাম্প চালাবেন না। শুধুমাত্র এটাই। আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি সেটা হচ্ছে ইজের প্রো দিয়ে ইজিয়ার সুইচ বোর্ড দিয়ে ৩ টা লোড কন্ট্রোল করে দেখানো। ৩ টা লোড সেটা আপনার মডেল হোমের মধ্যে কন্ট্রোল করে দেখাবেন। এবং দ্বিতীয়ত যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা হচ্ছে এই ইজিকম মিনি দিয়ে আপনার মডেল হোমের ভিতরে
৩ টা লোড কন্ট্রোল করে দেখানো। ওকে? আপনি চাইলে যেকোনো একটা অ্যাসাইনমেন্ট করতে পারেন। চাইলে ২ টা তো চাইলে করতে পারেন। যদি চান যে একটা অ্যাসাইনমেন্ট করতে সেটাও পারবেন। একটা অ্যাসাইনমেন্ট বলতে কিরকম? এখানে আ এরকমও পারসন আছে যাদের ২ টা মোবাইল নেই। তো ইজিকম মিনি দিয়ে যদি আপনি কোন রকমের অ্যাসাইনমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইল কিন্তু ২ টা লাগবে। একটা হচ্ছে ভিডিও করার জন্য, অ্যাসাইনমেন্ট করার জন্য বা অ্যাসাইনমেন্টটাকে দেখানোর জন্য প্রেজেন্টেশনের জন্য একটা মোবাইল, আরেকটা হচ্ছে অ্যাপ কন্ট্রোলের জন্য একটা মোবাইল। দ্যাটস হোয়াই আপনাদের ২ টা মোবাইল দরকার হবে। অনেক বাড়িতে এটা নাও থাকতে পারে। দ্যাটস হোয়াই আজকের অ্যাসাইনমেন্টটা ২ টা, যদিওবা ২ টা কিন্তু আপনারা যেকোনো একটা সাবমিট করলেও চলবে। একটা বলতে মিনিমাম সুইচ বোর্ডটা তো দিবেন। মিনিমাম সুইচ বোর্ডটা। তো যদি সম্ভব হয়, যদি আপনাদের ওই পরিমাণে এনভায়রনমেন্ট থাকে বা আপনাদের বাড়িতে যদি ডাবল ডিভাইসও থাকে, মোবাইল যদি ২ টা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ২ টাই সাবমিট করবেন। আজকের ক্লাস আমি আর দীর্ঘায়িত করতেছি না। আপনাদের যদি কোন রকমের প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানাতে পারেন এবং আপনারা অ্যাসাইনমেন্টটা অবশ্যই আগামীকালকে সন্ধ্যার মধ্যে সাবমিট করে দিবেন। আগের অ্যাসাইনমেন্ট গুলা যদি সাবমিট নাও করে থাকেন, কাইন্ডলি যত দ্রুত সম্ভব একটু করে ফেলুন। আমি এখনো এই ব্যস্ততার কারণে সাবমিট করতে পারি নাই। তাহলে কখন সাবমিট করবেন? ক্লাস তো শেষের দিকে। আরেকটা মাত্র ক্লাস আছে ১ম স্টেজের। এর পরবর্তীতে আমরা ২য় স্টেজে যাব। তো এর পরবর্তীতে সার্টিফিকেট এভ্যালুয়েশন এর কাজ আছে। সার্টিফিকেট এভ্যালুয়েশন এর কাজ আছে। তো সার্টিফিকেট এভ্যালুয়েশন এর আগে যদি এই জিনিসগুলো জমা না দেন, তাহলে কখন দিবেন? আমি ঠিক আছে, রেকর্ডিংটা অফ করতেছি। সামনের ক্লাসে আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন। যদি কোন প্রশ্ন না থাকে লিভ নিতে পারেন।